ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে একটু জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جبان খুলে صل على مولانا محمد وعلى آله আরো জোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি अपनी अल्लाह प्यारा हबीब আপনার সাথে তুলনা আপনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সাথে সাথে আমাদের সকলের মাথার তাজ আওলাদে মুজাদ্দিদুল জামান হুজুর এসে পড়েছেন ইনশাআল্লাহ আমাদের মাঝে। অচিরেই খুব অল্প সময়ে আমাদের স্টেজে তিনি চলে আসবেন। ভূমিকাতে আমি সামনে আর বাড়াতে চাচ্ছি না। আমার যে সমস্ত ভাইরা আমার আগে আলোচনা করেছেন, আমার শ্রদ্ধেয় মহব্বতের সাথে সাথে আমার মুরব্বী, আমার মাথার তার সমতুল্য মাওলানা গোলাম সরোয়ার সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতকে বাড়িয়ে দিন, বলেন আমিন। সর্বপ্রথম আমরা শুকর গুজার করে নিই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার মতন সুযোগ তৌফিক দান করলেন। এর জন্য আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি
তার থেকে কোটি কোটি গুণ বেশি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মুক্তির দেশারি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকার দু জাহান, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুরুদের হাদিয়াটুকু জনন সোনার মদিনায় রাসূলের রওজা পাকে তার রূহ মুবারকে পৌঁছায় দেয়, সকলে বলেন আমিন। সমাজ হাজিরি, সময় খুবই প্যাকেট করা, বিষয় ভিত্তিক সকলে আলোচনা করছেন, সকলকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে, এই টাইমে শেষ করতে হবে। তা আমাকে যে সাবজেক্টটা বাতাই দেওয়া হয়েছে সেটা হলো কদম বুঝি। বুঝেন তো আপনারা? সময় লাগবে অনেক, কিন্তু অল্প সময় কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেয়, পড়েন আমিন। সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবেসে থাকো বা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করবেন আনুগত্য করলে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, বাবারা আমার, যদি কেউ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করা শুরু করে দেয়, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের অনুসরণ যদি করতে হয়, একজন ব্যক্তি তার অনুসরণ বাদ দিয়ে যদি কেউ অন্য কারণ আনুগত্য, অন্য কারণ অনুসরণ যদি করা শুরু করে দেয়, সে গোমরা হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ কেবলমাত্র শুধুমাত্র একজনের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, রাসূল তোমাদেরকে যা নির্দেশ করে শুনে নাও দুনিয়ার মানুষেরা গো, আমার নবী তোমাদের যা নির্দেশ করে তোমরা তা মেনে নাও, আর রাসূল তোমাদের যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, সেটা যদি কোনো বান্দা মেনে নেয়, প্রক্ষান্তরে আল্লাহ রাসূলের সাহাবীরা যা করেছেন, যা করতে বলেছেন, এই বিষয়টা যারা মেনে নেবে তারা প্রত্যেকেই হলো আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ প্রথম খণ্ড, প্রথম পৃষ্ঠা, প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أتاكم به فخذوه وما نهاكم عنه فانتهوا। আমি রাসূল তোমাদের যা নির্দেশ করি তা তোমরা মানো, আর যা থেকে তোমাদের নিষেধ করি তোমরা তা থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আপনার আমার নবী দুজাহানের বাদশা ঘোষণা করে দেয়, দুনিয়ার মানুষের আগো শুনে রাখো, বনি ইসরাইলের কাতার হয়েছিল ৭২, আর আমি নবী আমার উম্মতের ফেরকা কাতার হবে ৭৩। ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা
ফিরকা কেবলমাত্র জান্নাতি। শুনে রাখো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই ফিরকাটা কারা? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে দল, যে মতের উপরে আছি, যে আকীদা মানহাজের উপর আছি, আমার সাহাবীরা গো, তোমরা যে দল আর মতের উপরে আছো, আমাকে যারা মানবে, তোমরা সাহাবী তোমাদের যারা মানবে, তারা হবে আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কদম বসিটা এমন একটা বিষয়, আমরা যারা সিলসিলায়ে ফুরফুরার অনুসারী যারা দাবি করি, পীর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর কেবলার অনুসারী যারা মনে করি, প্রত্যেক মুরিদানরা আমরা কি করি, বুজুর্গ ব্যক্তি যারা, তাদের আমরা পায়ে হাত দিয়ে বোসা দিয়ে মুখে চুমা দিয়ে কে দেই না? সম্মানীয় ব্যক্তিদের পায়ে হাত দিয়ে আমরা কদম বসি করি। বর্তমান সমাজের কিছু কাঠমোল্লার দল, এরা বলে কদম বসি বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই, কোরআন হাদিসে কিছু নাই, মাথা নিচু করলে শিরক হয়ে যায়। জোরে কন নাউযুবিল্লাহ। আমি বলি, বোকার দল, পড়াশোনা করো নাই, পড়াশোনা করো নাই। যদি তুমি পড়তে, তাহলে এমন কথা তো তোমার মুখ দিয়ে শোভা পেত না। কারণ সিহাসিত্তার কিতাব, একটা হাদিস যদি কোনো বান্দা অস্বীকার করে ফেলে, ওই বান্দা আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম কিতাব, যে কিতাবটা না পড়লে কোনো মানুষ নামের আগে মৌলানা শব্দ ব্যবহার করতে পারে না, যে কিতাবটা না পড়লে নামের আগে মৌলানা লাগানো সম্ভব হবে না, সেই কিতাবটার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে 5135 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এই কিতাব শুধু নয়, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। মিশকাতের সারা মিরকাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি পঞ্চম খণ্ড 327 পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। আল আজকার কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 751 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এভাবে দলিল, আনজারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ফি আব্দুল কাইসা ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা ওয়া নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ওয়া নুকাব্বি ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বর্ণনা করেন, যিনি কায়েস গোত্রের একজন দলপতি ছিলেন, দলপ্রতিনিধি ছিলেন, তিনি বলেন, আমরা যখন সবাই মিলে মদিনায় যাইতাম গো, দ্রুত গতিতে আমরা ওই গাধার থেকে নামতাম, উটের থেকে নামতাম, দ্রুত গতি থেকে ওই গাধা ঘোড়া থেকে নামার পর দয়াল নবীজির দুইখানা হাত আর পা মোবারকে আমরা দুই ঠোঁট দ্বারা চুমো দিতাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল লাগলে নিবান, আন্দাজে কথা বলে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করবা না। কারণ সিলসিলায়ে ফুরফুরা শরীফ দলিল দ্বারা, মানহাজ দ্বারা, কোরআন হাদিস ইজমা কিয়াস পুষ্ট দ্বারা আমল করা একটা সিলসিলা। এর বাইরে কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যদি সিলসিলার একটা আমল যদি কোনো বান্দা প্রমাণ করতে পারে, এই ঝিনাইদহ জেলার কোন বাপের বেটা, কোন হাফেজ, কোন কারি, কোন মুল্লা মৌলবী যদি একটা সিলসিলার আমলকে যদি প্রমাণ করতে পারে যে এটা আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে, ডেট করো বা হাজির ডেট করো, কোথায় কোন জায়গা বসবে কাউকে লাগবে না, আমি গুনাহগার তোমার সাথে বসতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই বাজানদের আমার, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে 2733 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নাসাই শরীফের 4078 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মুসনাদ আহমদ শরীফের মধ্যে 18092 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রিয়াদুস সালিহিনের 889 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল আজগার কিতাবের 757 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। বাজান রে, যারা জানে না তাদের কাছে গিয়ে শুধু ফতোয়া দেয়। কারণ যুগ যুগ ধরে যে আমল গুলো আমরা করে আসছি, আমার পূর্বসূরীরা করে আসছে, সাধারণ মানুষ অত দলিল জানে না। শুধু একটা জিনিস জানে, মুজাদ্দিদ জামান তিনি কখনো ভুল পথ আমাদের দেখান নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হযরত সাফওয়ান ইবনে আসসাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এবার আপনারা পড়তে পারছেন
পারতেছে না, যেহেতু সময় কম, তিনি বলেন যৌনিক দুইজন ইহুদি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য এক বন্ধু আর এক বন্ধুকে বলল, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাব। একজন ইহুদি বলল, তোকে তুমি নবী বলো না, যদি তুমি তাকে নবী বলো সে ফেলে ফুটে আটকান হয়ে যাবে। খবরদার খবরদার, তুমি তাকে নবী বলো না, তাকে আমরা পরীক্ষা করব, প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। চলো আমরা নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে গিয়ে দুই বন্ধু প্রশ্ন করলো। 9টা প্রশ্ন তাদেরকে জানার জন্য বলা হলো। 9টা প্রশ্নের জবাব আল্লাহর নবী দিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করবা না, চুরি করবা না, জিনা করবা না, কোন মানুষকে হত্যা করবা না, বিনা অপরাধে কাউকে বিচারের কাঠ গড়ায় নিবা না, জাদু করবা না, সুদ খাবা না, সতী সাদী মহিলার উপরে জেনার অপবাদ দিবা না। আর 9 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে খবরদার তোমরা পলায়ন করবা না। আল্লাহর নবী যখন এই কথাগুলো বলে দিছে, মুহূর্তের মধ্যে দুইজন ইহুদি একজন বলে ফেললো, আপনি তো সত্যই বলেছেন, আপনি যথার্থ বলেছেন। আল্লাহর নবীর এই কথা শুনে দুইজন ইহুদি আল্লাহর নবীর হাতে এবং দুই পায়ে দুই ছোট দ্বারা চুমো দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এরা কয় মাথা নিচু করলে শিরক হয়ে যায়, আছে না নাই? এরা বলে মাথা নিচু করলে শিরক হয়ে যায়, অথচ আল্লাহর নবীর সামনে দুই ঠোঁট দিয়ে কদমবুসি করেছে। এটা হলো জায়েজ, এটা হলো সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রখ্যান করে জগৎ বিখ্যাত আরেকখানা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফাসাইসাল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। মাদায়েজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই হাদিসখানা নকল করেছেন। এভাবে দলিল কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, এমন সময় একজন আরবী লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে নবী, আমাদেরকে একটা নিদর্শন দেখান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কি করলেন, দূরে দানিবায়ে তাকালেন। তাকানোর পরে একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী এবার কি করলেন, ওই খেজুর গাছ থেকে ইশারা করলেন, আসো আসো আমার কাছে চলে আসো। মুহূর্তের মধ্যে ওই খেজুর গাছটা ডানে একটু মোচড়, বামে একটু মোচড়, সামনে একটু মোচড়, বামে একটু মোচড় দিয়ে ওই শিকড় গুলা উপড়ে উড়তে উড়তে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বলে যখন সালাম দিয়েছে, এবার ওই খেজুর গাছ মাথাটা নিচু করে আল্লাহর নবীর কদম মুবারকে সিজদা করেছে। ওই লোকটা এবার দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটা সিজদা করলো, আমি আপনার পায়ের মধ্যে সিজদা করতে চাই। আল্লাহর নবী বললেন, না না না, কোন মানুষকে সিজদা করা যাবে না। শুনে রাখবো, আমি যদি কোনো মানুষকে সিজদা করতে বলতাম, তাহলে প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহর নবীর সামনে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আমরা আপনার কদমবুসি করব। আল্লাহর নবী অনুমতি দিলেন। ওই ব্যক্তিটা আল্লাহর নবীর দুইখানা পা দুই ঠোঁট লাগিয়ে কদমবুসি করলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, শুধু তাই নয়, জগৎ বিখ্যাত আরেকখানা হাদিসের কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল আদাবুল মুফরাদ 989 নম্বর হাদিস, 90 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ, সেখানে স্পষ্ট রয়েছে আল্লাহর নবীর সাহাবী এবং কলিজার টুকরা জামাতা ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা কদম মুবারক চুমা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রখ্যান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বরাদ্দ রয়েছে বাজান, এবং আরেকটা কিতাব রয়েছে জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে তাবারী শরীফের মধ্যে 7ম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ। আল্লাহর নবীর সাহাবী একবার মসজিদের মধ্যে দাঁড়ালেন, নবীজি আমার মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। রাগান্বিত অবস্থায় নবী আমার খুতবা দেয়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, প্রশ্ন করো, আমার কাছে বলো, আমি তোমাদের উত্তর দিই। একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার নাম কি? তার মানে তার বংশ পরিচয় ছিল না। ওই সাহাবীটার নাম ছিল হুযায়ফা। বলেন না সুবহানাল্লাহ।
তিনি বললেন যে ঠিক আছে, তোমার আব্বার নাম জানতে চাও, তোমার আব্বার নাম হলো অমর। তিনি তার আব্বাকে যে সালাম দিলেন, সম্মান করলেন, প্রজ্ঞান্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যায়। এই দৃশ্য থেকে আস্তে করে নবীজির সামনে গিয়ে নবীজির হাত মুবারক এবং নবীজির দুই পায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুমা দেয়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কদমবুসি করছে কি করে নাই? ওমর কদমবুসি করছে কি করে নাই? অগণিত সাহাবী, আমার যে গবেষণা এটা বলতে গেলে দীর্ঘ সময় দরকার। আমি দেখলাম 7 জন সাহাবী, একজন